আসসালামু আলাইকুম। এসি আদিক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন ক্যানভার মাধ্যমে। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজেই ক্যানভার মাধ্যমে ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করতে পারবেন। একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের থাম্বনেল আপনার ভিডিওর ভিউ বাড়িয়ে দিতে পারে। আপনার থাম্বনেলটি যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে অনেকেই আপনার থাম্বনেলটি দেখে আপনার ভিডিওর উপরে ক্লিক করবে, আর যদি আপনার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ না হয় তাহলে অনেকেই এড়িয়ে চলে যাবে। এই জন্য প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে ভিডিওর জন্য। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে নিন, যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যানভার মাধ্যমে থাম্বনেল তৈরি করার জন্য আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। তারপরে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি অলরেডি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি। এখান থেকে আপনারা সার্চ দিবেন ক্যানভা লিখে, CANVA, ক্যানভা লিখে জাস্ট সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্টে চলে এসেছে ক্যানভা। আপনারা কি করবেন, এখন এই ক্যানভার ভিতরে যাওয়ার জন্য ক্যানভার উপরে ক্লিক করবেন। ক্যানভার উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে লগ ইন এবং সাইন আপ। আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নেবেন। তবে আমি এখন দেখাচ্ছি কিভাবে লগ ইন করতে হয়। লগ ইন করার জন্য লগ ইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন উইথ গুগল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এই ব্রাউজারে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নেবেন। তবে আমি এই জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্রিয়েট এ ডিজাইন নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট ক্রিয়েট এ ডিজাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার শো করতেছে। এখানে আপনারা লিখবেন YOUTUBE, ইউটিউব থাম্বনেল, THUMBNAIL, ইউটিউব থাম্বনেল লিখে জাস্ট সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট চলে এসেছে। আপনারা জাস্ট ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি থাম্বনেল সাইজের ব্ল্যাঙ্ক পেজ এখানে দেখা যাচ্ছে। এখন এই ব্ল্যাঙ্ক পেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করব, কারণ আপনার থাম্বনেলটি যদি কালারফুল না হয় তাহলে কখনোই আপনার ভিডিওতে তেমন ভিউ আসবে না, কারণ আপনার থাম্বনেলটি চোখে পড়বে না। এই জন্য আপনার এই থাম্বনেলটি কালারফুল করতে হবে। কালারফুল করার জন্য আপনার এই ব্ল্যাঙ্ক পেজটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট এই পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে একটি অপশন দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নামে। আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার। আপনারা এখান থেকে মনের মতো কালার এখানে দিতে পারবেন। তবে আমি এখন এই কালারটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে। এখন আমি এই কালারের উপরে আমার যে ভিডিও রিলেটেড যে লেখাগুলো সেই লেখাগুলো এখানে লিখব। তবে আমি আমার ভিডিওর জন্য থাম্বনেলে কি লিখব সেটা আগে থেকে ডিসাইড করে রেখেছি এবং ডিসাইড করে আমি নোটপ্যাডে সেই লেখাগুলো লিখে রেখেছি। কারণ আমি যদি এখানে এখন টাইপ করতে চাই তাহলে আমার ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। এই কারণে আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। তবে আপনারা কিভাবে এখান থেকে লিখবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে, তার ভিতরে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি অপশন রয়েছে। এই টেক্সটের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অ্যাড এ হেডিং নামে একটি অপশন। জাস্ট আপনারা অ্যাড এ হেডিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের মনের মতো লেখা লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা লিখতে পারবেন। তবে আমি এখান থেকে লিখব না, আমি জাস্ট ওখান থেকে নোটপ্যাড থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। এখন আমি নোটপ্যাড থেকে কপি করব। কপি করলাম। কপি করার পরে
কিবোর্ড থেকে Ctrl+B চেপে ধরলাম, জাস্ট কপি হয়ে গেল। এখন আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে গেলাম। এখন আমি এটাকে একটু টেনে উপরের দিকে নিয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন লেখাটা ততটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। এখন আমি এই লেখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেব, কারণ ব্যাকগ্রাউন্ড যদি লেখার নিচে না দেন তাহলে আপনার এই লেখাটা ফুটে উঠবে না। এই জন্য আমি এই লেখার নিচে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব। তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, বাম পাশে গিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে এলিমেন্টস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এলিমেন্টসের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলিমেন্টস এখানে শো করতেছে। এখান থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করবেন, তারপর টেনে আস্তে আস্তে টেনে আপনার লেখার উপরে সমান করে রাখার চেষ্টা করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখানে দেখা যাচ্ছে না। তো আমার লেখাটা দেখা যাচ্ছে না, এখন আমি কি করতে পারি, এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কালার নামে একটি অপশন চলে এসেছে, এই কালার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন অনেক কালার দেখা যাচ্ছে, অনেক কালার। আমি কি করব, জাস্ট ইয়েলো কালারটা অ্যাড করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার যে লেখার যে কালারটা, অর্থাৎ আমার যে টেক্সটের কালারটা হোয়াইট রয়েছে। এখন আমি এই টেক্সটের কালার কিভাবে পরিবর্তন করব, আমি কি করব, টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে টেক্সট কালার নামে একটি অপশন রয়েছে, এই টেক্সট কালারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা চুজ করলাম। এখন দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে এখানে লেখাটি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আমি এটা ছোট করে দিলাম। এখন আপনারা যে কাজটি করবেন, এই লেখাগুলোকে কিভাবে বড় করবেন। তো লেখাগুলোকে কিভাবে বড় করবেন, এটার জন্য আপনাকে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ফন্ট সাইজ আছে, এখানে অপশন। এই ফন্ট সাইজে দেখতে পাচ্ছেন মাইনাস এবং প্লাস, আপনারা কি করবেন, প্লাসের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্লাসের উপরে ক্লিক করার সাথে সাথে বড় হয়ে গেছে। এখন আমি আমার আর যে লেখাগুলো রয়েছে সেগুলো আমি এখন এখানে কপি করে পেস্ট করে দিব। আমি এখন কি করতে পারি, এই লেখাগুলো কপি করলাম, কপি করে কিবোর্ড থেকে Ctrl+B দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি এই লেখার নিচেও ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসব। তো বরাবর সেই আগের মতোই, এখন ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসার জন্য সেই আগের মতোই কাজটি করতে হবে। এলিমেন্টসে যেতে হবে, এলিমেন্টসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে এই লেখার উপরে টেনে একদম সমান করে দিই। সমান করে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই কালারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি রেড ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ফুটে উঠতেছে। এখন আমি এটাকে টেনে এইটার সাথে মিলিয়ে দেব। এখন আমি আরও যে কিছু লেখা রয়েছে নোটপ্যাডে সেগুলো কপি করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমি এখন এটা কপি করলাম। কপি করার পরে কিবোর্ড থেকে Ctrl+V চেপে ধরলাম, পেস্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকেও ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আবার আপনারা কী করবেন, এলিমেন্টসে, এই এলিমেন্টসে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিবেন। টেনে একদম লেখা বরাবর রাখবেন। এই লেখা বরাবর রাখার পরে এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালার নামে একটি অপশন এখানে চলে এসেছে। কালার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দিতে পারেন আপনাদের মনের মতো কালার, তবে আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখানে দেখা যাচ্ছে না। তো আমি এখন এই টেক্সটের কালার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন টেক্সট কালার নামে একটি অপশন রয়েছে। আমি কি করব, এই টেক্সট কালার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো কালার এখানে বসিয়ে দিতে পারেন। দেখেন এখানে অনেক কালার রয়েছে, তবে আমি এখন এখানে ইয়েলো কালারটি দিয়ে দিচ্ছি। দেখুন ইয়েলো কালারটি দিয়ে দিলাম। এখন আমি
একটার সাথে একটা মিলিয়ে দেব, প্রতিটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলিয়ে দেব। এটাকে আমি একটু বড় করে দিব, এটাকে একটু ছোট করে দিব, এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিয়ে নিচের দিকে টেনে নিয়ে আসলাম। এটাকেও আমি নিচের দিকে টেনে নিয়ে আসব। এখান থেকে লেখাটাকে একদম মাঝ বরাবর রেখে দেই, এই ব্যাকগ্রাউন্ডটাকেও টেনে এটার সাথে মিলিয়ে দেই। তারপরে এই লেখাটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন আমি এই ফন্ট সাইজটাকে বড় করব। তো ফন্ট সাইজটাকে বড় করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ নামে একটি অপশন রয়েছে, এখানে প্লাসের উপরে ক্লিক করতে থাকবেন। আমি প্লাসের উপরে ক্লিক করতে দেখতে পাচ্ছেন বড় হইতেছে। এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আমি বড় করব, প্লাসের উপরে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন বড় হইতেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন এটাকে একটু বড় করে নিই, এটাকে সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আমি এটাকে আরো বড় করতে পারবো। বড় করার জন্য আপনাকে এই ফন্ট সাইজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস রয়েছে, প্লাসের উপরে ক্লিক করবেন। এখানে একটু ছোট করে নিই, এটাকে একটু এটার সাথে মিলিয়ে নেই, একটু মাইনাস করি। এখন আমি লেখাটাকে একটু উপরের দিকে নেই। এখন আমি এটাকে আর একটু বড় করে নেই। দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে এখন ভালো মনে হচ্ছে, থাম্বনেইলটা আরো আকর্ষণীয় মনে হবে। একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে খালি জায়গা পড়ে রয়েছে। এখন আমি এখানে একটা লোগো অ্যাড করে দেব। তো লোগো অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে বাম পাশে, দেখতে পাচ্ছেন আপলোড নামে একটি অপশন। আপলোডের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যতগুলো ছবি অর্থাৎ প্রয়োজনীয় ছবি এখানে বা লোগো এখানে আপলোড করে রেখেছি সবগুলো এখানে দেখা যাবে। আপনাদের প্রয়োজন অনুসারে ছবি বলেন, লোগো বলেন, যা কিছু প্রয়োজন হয় আপনারা পিএনজি আকারে গুগল থেকে ডাউনলোড করে অথবা আপনার ছবি কেটে পিএনজি করে আপনারা এখানে আপলোড করে তারপরে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তবে আমি এখন এখানে কি করব, আমি এখন এখান থেকে আমার কাজের যে লোগোটা, আমি এখন এই লোগোটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একদম মাঝ বরাবর এটাকে রেখে দিব। দেখতে পাচ্ছেন মাঝ বরাবর এটা হয়ে গেছে। এখন আমি এখানে আরো কিছু টেক্সট দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি কপি করলাম। কপি করার পরে কিবোর্ড থেকে Ctrl+V, তারপর আমি এটাকে টেনে উপরের দিকে নিয়ে যাব। তারপরে আমি আরো একটি লেখা এখান থেকে কপি করলাম। কপি করার পরে কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আমি এটাকে একদম ঠিক বরাবর রেখে দিব, এটাকেও ঠিক বরাবর রেখে দিলাম। এখন আমি এটার ফন্ট সাইজ বড় করে দিব। ফন্ট সাইজ বড় করে দিলাম, এটাকেও একদম সেম সাইজ করে দিব 71 সাইজ, এটাকে আমি 71 করে দিব। 71 করে দিলাম। দেখতে পাচ্ছেন এটাও ঠিক বরাবর অ্যাড হয়ে গেছে। এখন আমি এই ফন্টের কালার পরিবর্তন করব। তবে কালার পরিবর্তন করার জন্য আপনাকে ফন্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে টেক্সট কালার নামে একটি অপশন রয়েছে, এই টেক্সট কালারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক কালার রয়েছে, এখানে আমি হোয়াইট কালারটি অ্যাড করে দিলাম। এটাও আমি হোয়াইট কালার দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি চোখে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। তবে আপনারা এর চাইতেও যদি সময় নিয়ে থাম্বনেইল তৈরি করেন, এর চাইতেও প্রফেশনাল থাম্বনেইল এখান থেকে তৈরি করতে পারবেন। এখন যদি আপনার থাম্বনেইলটি পুরোপুরি কমপ্লিট হয়, কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি। ডাউনলোড করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমিও এখান থেকে আমার ভিডিওর থাম্বনেইল বলেন, আমার লোগো বলেন, সব কিছুই আমি এখান থেকে তৈরি করি। তবে আপনারাও যদি এখান থেকে তৈরি করেন সেগুলো ব্যাকআপ আকারে রয়ে যাবে, ডিলিট হয়ে যাবে না।
তবে এই আপনারা যে মনে করেন আপনি এইটা তৈরি করেছেন, এখন এইটা কিভাবে আপনারা আবার খুঁজে পাবেন ব্যাকআপ আকারে? তো তার জন্য আপনাকে হোমে যেতে হবে। হোমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অল ইওর ডিজাইনস, এই অল ইওর ডিজাইনসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক থাম্বনেইল আমি এখান থেকে তৈরি করেছি, সবগুলো এখানে ব্যাকআপ আকারে রয়ে গেছে। এখন আমি আমার যে তৈরিকৃত থাম্বনেইলটা আমি এইমাত্র তৈরি করেছি সেই থাম্বনেইলে চলে যাব। পুরোপুরি আমি এখন সেই সেম জায়গায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন সেই আগের থাম্বনেইলটা যেটা আমি তৈরি করে রেখেছি এইমাত্র। তো আপনারা এখানে আমি যেরকমভাবে লোগো অ্যাড করেছি আপনারা এখানে ছবিও অ্যাড করতে পারবেন। এখন আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি। ডাউনলোড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ফরম্যাট রয়েছে, আপনারা পিএনজি আকারে যদি ডাউনলোড করেন সেটাও করতে পারবেন, বা জেপিজি আকারে যদি ডাউনলোড করেন সেটাও করতে পারবেন। তো আমি এখানে পিএনজি আকারে ডাউনলোড দেখিয়ে দিতেছি কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন আমার এই যে থাম্বনেইলটা কতটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আপনারা এর চাইতেও ভালো থাম্বনেইল তৈরি করতে পারবেন যদি সময় নিয়ে ঠান্ডা মাথায় যদি আপনারা তৈরি করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো তাহলে আসি। আসসালামু আলাইকুম।